হাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিজের শরীর স্বাস্থ্য ও মনের প্রতি যত্ন নিচ্ছ। তো আগের দিন আমি তোমাদের আমার 4টে প্রিয় ডায়েট খাবারের কথা বলেছিলাম, যেগুলো কিন্তু বানানো খুবই ইজি আর সবথেকে বড় কথা অনেক কম টাইম লাগে। তো তার মধ্যে থেকে আজকে ফার্স্ট রেসিপিটা আমি এনেছি, যেটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর এটাকে তোমরা চিকেন দিয়েও বানাতে পারো, সেটা কিন্তু আমি তোমাদের পরে বলছি। তো কিছুই না, প্রথমে নিয়ে নিয়েছি বাঁধাকপি, বিনস, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। প্রথমে এই সবজিগুলোকে একটু ভালোভাবে দিয়ে নিতে হবে। আর আমাদের আরেকটা যেটা যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে ওই 2 চামচ মতো ওটস নিতে হবে। এই ওটসটাই কিন্তু স্যুপে যে থিকনেসটা আছে সেটাকে আনতে সাহায্য করবে। প্রথমে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কড়াইটাকে প্রিহিট করে নেওয়ার পর আমাদের ওটসটাকে কিন্তু ভালোভাবে রোস্ট করে নিতে হবে ব্রাউন কালার হওয়া অবধি। ব্রাউন কালার হয়ে আসলে আমাদের ওটসটা কিন্তু আমরা একটা বাটিতে আলাদা করে তুলে রাখবো। আর তারপরে দিয়ে দিতে হবে বাটার। আর এই পুরো স্যুপের রেসিপিটাই কিন্তু হবে বাটারে, তাই হয়তো মনে হচ্ছে যে অনেকটা বাটার লাগছে, তা কিন্তু নয়। আর এটা তখন বানানো হয়েছিল 3 জনের জন্য, তো ততটা পরিমাণেরই আমরা সবজি নিয়েছি আর ততটা পরিমাণের কিন্তু বাটার দিয়েছি। আর এরপরে কিন্তু এটাতে আর কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল আর কিন্তু কিছুই ইউজ করা হবে না, ঠিক আছে? এই বাটারেই সম্পূর্ণ রেসিপিটা হবে। তো প্রথমেই যেটা করবে, রসুনটা কিন্তু আগে দেবে, তাহলে কিন্তু পুরো বাটারের মধ্যে রসুনের ফ্লেভারটা একদম এসে যাবে। আর যেটা করবে, সব সবজি কিন্তু একেবারে দেবে না, এক এক করে প্রত্যেকটা সবজি দেবে আর একটুখানি করে ওটাকে একটু ভাজতে সময় দেবে, ঠিক আছে? তাহলে ফ্লেভারটা কিন্তু প্রত্যেকটা সবজির ভালোভাবে স্যুপে আসবে। আর যদি তোমরা এটাতে চিকেন ইউজ করতে চাও, তাহলে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে ভালো করে ওই কাঁটা চামচের দ্বারা ওটাকে শ্রেড করে নিয়ে এই সবজিগুলো যখন ভাজবে তখন কিন্তু চিকেনটা দিয়ে সবজির সাথে ভেজে নেবে। আর সত্যি বলছি, এই স্যুপটা কিন্তু এত অসাধারণ খেতে লাগে। আর তোমরা যদি যেমনভাবে বলছি, তোমরা যদি করে এটা কাউকে খাওয়াও বা নিজেরাও খাও, বাড়ির সকলকে খাওয়াও, তাহলে কিন্তু তারা এটাই ভাববে যে তোমরা কিন্তু কোথাও থেকে অর্ডার দিয়ে এটা এনেছো। কারণ এটা একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল, একদম ভেজিটেবল স্যুপের মতো খেতে লাগে। আর আমি তো বলবো তার থেকেও বেশি বেটার লাগে। তো কিছুই না। আর আর সব থেকে বড়ো কথা কি বলো তো, এই ব্যস্ততার জীবনে না আমাদের সময়ের অভাব, তাই কিছু করে খেতেও ইচ্ছা করে না অনেক সময়। বা হয়তো যারা ডায়েটে রয়েছে বা একটু হেলথ কনসিয়াস, তারা একই রকম খাবার দাবার খেয়ে বোর হয়ে যাও, কিন্তু সময়ের অভাবে হয়তো অনেকে অনেক কিছু ট্রাই করতে পারো না, বা অনেকে হয়তো খুব একটা ভালো রান্নার সাথে ওয়াকিবহল নও, তো করতে পারো না। কিন্তু এই রান্নাগুলো বা এই রেসিপিগুলো এতই ইজি, এটা যে কেউ করতে পারবে। আর অনেক অনেক কম সময় লাগে, অনেক কম ইনগ্রিডিয়েন্টস লাগে, অনেক কম মশলাপাতি লাগে। আর ছোট বড় সবাই কিন্তু এটাকে এনজয় করতে পারবে, সবারই কিন্তু ভালো লাগবে। কেউ যদি বাড়িতে বয়স্ক থাকে তাহলে তাদেরকেও কিন্তু তোমরা এটা দিতে পারো, বা বাচ্চাদেরও কিন্তু সবজি খাওয়ানোর এটা একটা ভালো পন্থা। তো দেখলে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মানে সবজিগুলো যাতে পুরো ডুবে যায় ততটা পরিমাণের জল আমাদের দিয়ে দিতে হবে। আর 3 জনের স্যুপে আমাদের এখানে পুরোপুরি 1 লিটার জল কিন্তু লেগেছে, ঠিক আছে? আর এরপর কড়াইটাকে কিন্তু আমাদের চাপা দিয়ে দিতে হবে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। আর অন্যদিকে তখন কি করবে, অন্যদিকে ওই যে রোস্ট করা ওটসটা রেখেছিলে সেটাতে ঈষদুষ্ণ গরম জল বা রুম টেম্পারেচারের জল দিয়ে ওটা কিন্তু একটু গুলে নিতে হবে। গুলে নিয়ে ওই ওটসটাকে একটু মানে ওই ভিজতে টাইম দিতে হবে। আর এই ওটসটাই কিন্তু স্যুপে যে থিকনেসটা আসে না, সেইটা কিন্তু ওটসটার জন্যই আসবে। তারপরে কি করবে, যখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে, জলটা একটু মরে আসবে, তখন আমরা ওটসটা দিয়ে দেব। আর ওই 1 লিটারের জলে তখন অর্ধেক দিয়েছিলাম, এরপরে অর্ধেক দিয়ে ভালো করে কিন্তু এরকম বেশ ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নিয়ে লাস্টে ওপর থেকে কিন্তু আমাদের গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। এই গোলমরিচের গুঁড়ো আর রসুন, এই দুটো কিন্তু একদম এক্স ফ্যাক্টরি স্যুপটাতে। ব্যাস আমাদের কিন্তু স্যুপ একদম অলমোস্ট ডান হয়ে গেছে। দেখলে কতটা সিম্পল আর কতটা ইজি। আর প্রায় কিছুই লাগে না এটা বানাতে গেলে, শুধু কিছু সবজি আর মশলার মধ্যে শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো। আর দেখলে এটা কতটা কম টাইমে রেডি হয়ে যায়, কতটা কম এফোর্ট লাগে, কতটা কম ইনগ্রিডিয়েন্টস লাগে। মাও যেদিন এটা আমাকে প্রথম করে খাইয়েছিল, আমি তো অবাক হয়ে গেছিলাম যে এই কটা মাত্র জিনিস দিয়েও এত সুন্দর একটা রেসিপি বানানো যেতে পারে। তাহলে
মরাল অফ দ্য স্টোরি এটাই যে একটা জিনিসকে আমরা হেলদি করে খাবো নাকি সেই জিনিসটাকে আমরা আনহেলদি করে খাবো, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করছে। আর দেখো কনসিস্টেন্সিটাও কিন্তু মা দেখিয়ে দিচ্ছে কিভাবে কতটা রাখবে। এরপর করণীয় আর কিছুই নেই, সার্ভ করো আর এনজয় করো এই শীতের দিনে গরম গরম স্যুপ। আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার নিজেরও ভালো লাগবে আর বাড়ির সকলেরও ভালো লাগবে। তোমরা যদি বানাও তাহলে অবশ্যই আমাকে জানিও। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। বাই।